সকালে ছেলে ঘুম থেকে উঠে বলছে, মা আজকে টিফিনে না ম্যাগির পকোড়া বানিয়ে দিও। ঠিক আছে। এখানে দুটো ম্যাগি নিয়েছি, ম্যাগি 7 টাকা দামের ম্যাগি। দুটো ম্যাগি নিয়েছি, কড়াইতে জল দিয়েছি, ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা বিনস কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি, আর 2-3টে রসুনের কুচিয়ে নিয়েছি। নিয়ে ওই ম্যাগির মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ম্যাগিটাও সিদ্ধ হয়ে যাবে আর ওই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এদিকে ম্যাগি থেকে জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ না ম্যাগিটা নাড়িয়ে দিচ্ছি আমি। তো আর সামান্য লবণ দিয়েছি। এখানে ম্যাগির মধ্যে বেশি পরিমাণে লবণ দিলে ম্যাগিটা তিতো হয়ে যাবে, আর ম্যাগির মশলার মধ্যে একটু লবণ থাকে। আর এখানে যেহেতু 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, সেখানে আমি 1 প্যাকেট মশলা আমি ম্যাগির মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ম্যাগিটা খুব আটা আটা টাইপের হয়ে গেছে। আমি এদিকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে, এদিকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে একটা প্লেটে আমি চালের গুঁড়ো 50 নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর চিনি নিয়েছি। চিনিটা স্বাদ আনার জন্য নিয়েছি। এবার আমি একটা ম্যাগির মধ্যে দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিয়ে আরও একটু মেখে নিয়েছি। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, বেশ একটা পকোড়ার মতন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, ছোট ছোট করে পকোড়া করে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। যখন কড়া একটু হয়েছে তখন আমি উল্টিয়ে দিয়েছি 1 পিঠ, আর 2 পিঠ লাল লাল করে ভেজে আমি এদিকে তুলে নিয়েছি। ম্যাগির পকোড়া ভীষণ সুন্দর হয় খেতে। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু বাচ্চা টিফিনে নিয়ে যাবে। ছোট ছোট লঙ্কা কুচি যদি মুখে পড়ে তখন মুখ হাত পা জ্বালা করতে পারে, ওর জন্য শুকনো লঙ্কা অল্প একটু দিয়েছি। দিয়ে ম্যাগিগুলো ভেজে নিয়েছি 2 পিঠ লাল লাল করে। এরকম বেশ কয়েকবার ভেজে নিয়েছি ম্যাগির পকোড়া। বাচ্চা কেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এইভাবে বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারো, একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো।